একজন দার্শনিক, কি বলেন, একজন দার্শনিক নৌকা ভ্রমণে বের হয়েছে, নৌকায় উঠেছে। ওঠার পরে এখন নৌকার ভিতরে মাঝি আর সে, যারা একটু দর্শন করে মাথার ভিতর খালি কথা গিজ গিজ করে, বুদ্ধি খালি গুতাইতে থাকে, কারোর সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না। এই জন্য কেউ আশেপাশে নাই, উনি আর হলো এই নৌকার মাঝি। এই জন্য কথা বলবে কার সাথে, কাউকে না পায় মাঝিরই বলছে, এই মাঝি দর্শন বুঝো, ভূগোল বুঝো, ভূগোল। কারে বলছে? কথা বলেন, মাঝিরে, নৌকার মাঝিরে বলছে, এই মাঝি তুমি কি ভূগোল বুঝো? পয়সা ভূগোল টুগোল বুঝি না, ওটা তো হয়তো বা দামি খাবার বড় লোকদের জন্য, ওটা আমি কোনোদিন দেখিও নেই, ওটা খাইও। কয় বেটা, ভূগোল বুঝি কেউ খায়? তোমার তো দেখি জীবন সারা নাই মিশা। মাঝি সহজ সরল মানুষ বলছে, স্যার হইতেও। মাঝি কি বলছে? হইতেও। সহজ সরল মানুষ তো দিয়েছে, স্যার হইতেও পারে। এবার বলছে, আচ্ছা ভূগোল না বুঝলা, বলো তো দেখি দর্শন বুঝো? কয় স্যার আবার শুধু শুধু লজ্জা দিচ্ছে না, আমি মূর্খ সূর্খ মানুষ, এগুলা কিছু বুঝি না। ওটা বড় লোকদের খাবার, দামি দামি রেস্টুরেন্টে পাওয়া যায়, ওগুলা বড় লোকেরা খায়, ও কোনোদিন খাইও নেই, দেখেও নেই। এবার দার্শনিক আবার রাগ হয়েছে, বেটা গর্ধব থাকা, দর্শন বুঝি কেউ খায়? তোমার তো দেখি জীবন আটা নাই মিশে। মাঝি বলছে, স্যার হইতেও পারে। মাঝি কি বলছে? হইতেও। এবার দার্শনিক বলছে, মাঝি ভূগোলও বুঝলা না, দর্শনও বুঝলা না, ইতিহাস বুঝো? কি জিজ্ঞেস করছে? ইতিহাস বুঝো? এখন এই মাঝি বলছে যে, স্যার ইতিহাস বুঝি না, তবে বিয়ের সময় আমাদের পাতিহাস জবাই করে খাওয়াইছিল। কে জবাই করে? পাতিহাস জবাই করে খাওয়াইছে। আর হলো, যদিও গরিব মানুষ, কিন্তু জামাই ছিলাম, প্রথম বিয়ে করতে গেছি যখন, তখন শ্বশুর বাড়ি থেকে তারা আদর করে একটা বড় রাজহাঁস জবাই করে স্বাক্ষরখানা খাওয়াইছে। এই রাজাহাঁস আর পাতিহাস বুঝি, কিন্তু ইতিহাস তো এটা হয়তো আপনাদের খাবার, ওইটা আমি বুঝি না। এখন দার্শনিক বলছে, বেটা বোকা, ইতিহাস আর পাতিহাস কি এক? তোমার তো দেখে জীবন 12 আনাই মিশে। মাঝি সহজ সরল মানুষ, মূর্খ সূর্খ মানুষ বলছে, স্যার হইতেও পারে। কি বলছে? জীবন 12 আনাই মিশে। এখন একটু পরে, ভালো করে খেয়াল করবেন, একটু পরে উত্তর আকাশে মেঘ জমা হয়েছে, আকাশ কালো হয়ে গেছে, মেঘের পূর্বাভাস দেখা দিয়েছে। তখন এই মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? কি বলছে? সাঁতার জানেন? কয় যে মাঝি সাঁতার তো জানি না। কয়, এবার মাঝি বলতেছে যে, স্যার আপনার ভূগোল, দর্শন আর ইতিহাসে আমার 12 আনা জীবন মিশা, মেনে নিলাম। ওই যে বাকি 4 আনা আছে, এইটা দিয়ে তো আমি সাঁতার দিতে দিতে যদি ঝড় আসে, নৌকা ডুবে যায়, তখন আমি সাঁতার দিয়ে পারে উঠে বেঁচে যাব। কিন্তু আপনি তো এইখানে 16 আনাই মিশা। কত আনা মিশা? 16 আনাই মিশা। যে আপনি আপনার এই ভূগোল, দর্শন আর ইতিহাস এটারে সিবে খাইয়া ডুইবা মরেন, আমি 4 আনা নিয়েই বেঁচে যাব। তখন এই দার্শনিক বলছে, আরে নৌকা ডুবেও কি মানুষ মারা যায়? মাঝি বলছে, হ্যাঁ স্যার মরে তো, আমার বাবা এই নৌকারই মাঝি ছিল, সে নৌকায় ডুবেই মারা গেছে। ওই তুমি তো দারুণ বেহায়া। কারে বলতেছে? বলেন, মাঝিরে বলতেছে ওই দার্শনিক, তুমি তো দারুণ বেহায়া।
তোমার বাবা মারা গেছে এই নৌকায় ডুবে, তারপরেও তুমি ওই ব্যবসাটা ছাড়ো নাই? বলছে স্যার, খালি আমার বাবা না, আমার দাদাও নৌকার মাঝে ছিল, সেও ডুবে মারা গেছে। কয় তুমি তো বেহায়া, দি গ্রেট, বড় বেহায়া। কয় স্যার থামেন, শোনা শেষ করেন, আমার নানাও ছিল মাঝি, সেও ডুবে মারা গেছে। কয় সর্বনাশ, তোমার মতো বেহায়া তো আর কেউ হয় না। যদিও মাঝি বোকা শোকা মানুষ, কিন্তু সে বুদ্ধিমান। বুদ্ধি করে বলছে স্যার আপনার কি বাবা বেঁচে আছে? কয় যে না, বাবা তো বেঁচে নাই। ওই কেমনে মারা গেছে? কয় ঘরের ভিতরে খাটের ভিতর শীত হইয়া শুয়ে আরামে মারা গেছে। কয় আপনার দাদা? কয় দাদাও আরামে একেবারে খাটের ভিতরে ঘরের ভিতরে রিল্যাক্সে শুইয়া আরামে মারা গেছে। কয় তার পূর্বপুরুষ যারা ছিল তারা? কয় আমার পূর্বপুরুষ সব একেবারে রিল্যাক্সে খাটের ভিতরে শুয়ে আরামে আরামে মারা গেছে। কয় আপনি থাকেন? কয় ঘরেই তো থাকি। কয় আপনিও তো দারুণ নির্লজ্জ, দারুণ বেহায়া। যেই ঘরে আপনার দাদা মারা গেছে, যেই ঘরে বাবা মারা গেছে, ওই ঘরে আপনি থাকেন, আপনিও তো বেহায়া কম না। কথাটা ঠিক না? ঠিক। এর মানে মূর্খ হলেও, অশিক্ষিত হলেও এই মাঝি বুঝাইতে চেয়েছে যে দার্শনিক, মৃত্যু কাউকে ছাড়ে না। মৃত্যু কাউকে, বাড়িতেও মরলে মরতে হবে, নৌকায় মরলেও মরতে হবে। এই জন্য মরতেই যেহেতু হবে, সুতরাং কোনো কিছুকে পরোয়া করা যাবে না। পরোয়া করতে হবে একজনকে। তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? এই কথা জানতেন আল্লামা সাঈদী, ঠিক কিনা বলেন? এই কথা জানতেন আল্লামা মামুনুল হক। যেই কারণে বাতিলের সাথে সমঝোতা না করে বছরের পর বছর জেলখানায় পড়ে রয়েছে। বাতিলের সামনে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন?